আমাদের কর্তাগিন্নির পছন্দের তালিকায় চিলি চিকেন সবসময় নাম্বার 1। তাই আজকে একটু চিলি চিকেন বানিয়ে নিলাম। আমি এখানে 1 কেজি পরিমাণ উইথ বোন চিকেন নিয়েছি, চাইলে বোনলেস চিকেনও নেওয়া যেতে পারে। এবার ওই চিকেনের মধ্যে 1 চা চামচ পরিমাণ নুন, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস আর একটা ডিম দিয়ে ভালো করে মেশাতে হবে। মেশানোর সময় বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ পরিমাণ ময়দা ও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিট পর্যন্ত। মেশানোর সময় খেয়াল রাখতে হবে ময়দা বা কর্নফ্লাওয়ারটা ভালোভাবে যেন মিশে যায়, কোনো লাম্পস যাতে না থাকে। আমি এখানে মেশানোর সুবিধার্থে একটা থালার মধ্যে মিশিয়েছিলাম। এবার সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিট। এবার কড়াইতে তেল গরম করে চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চিকেনের টুকরোগুলো একে অপরের সাথে লেগে না যায়। এইরকম লালচে আর মুচমুচে করে ভাজা হয়ে গেলে চিকেনের টুকরোগুলোকে কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। একইভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে তুলে নিতে হবে। একসাথে সমস্ত চিকেনটা কড়াইয়ের মধ্যে না ভেজে এরকম 2বার কি 3বারে ভাজলে চিকেনটা ভালোভাবে মুচমুচে এবং লালচে করে সুন্দরভাবে ভাজা হয়। চিকেন ভাজার সাথে সাথে একটা সসের মিক্সচার রেডি করে রাখতে হবে। একটা বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস, 1.5 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস ও 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সোয়া সস আর তার সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিতে হবে। এবার কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ তেল নিতে হবে। আমি এখানে চিকেন ভাজার তেলটাই নিয়েছি। তেল গরম হলে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লম্বালম্বিভাবে কুচানো রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এইরকম মাঝারি সাইজের টুকরো করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তার সাথে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম একটা একটা করে খোসা ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভাজা হলে কড়াইয়ের মধ্যে এবারে 1 টেবিল চামচ পরিমাণ গ্রেটেড আদা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা নেড়েচেড়ে তৈরি করে রাখা সসের মিক্সচারটা ওই চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে 1 কাপ পরিমাণ হালকা গরম জল ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এতে সসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প কিছুটা জলের সাথে মিশিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে ওই কর্নফ্লাওয়ারের ঘোলটা ওই গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে গ্রেভিটা থিকনেসটা একটু বাড়ে। গ্রেভিটা ফুটে উঠলে স্বাদের জন্য 1.5 চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ রোস্টেড তিল দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। খেতে সত্যি দুর্দান্ত হয় এটা।